ইরান তার দায়িত্বর দিক দিয়ে যে 100% পজিটিভ, এটা সমগ্র বিশ্বের কেউ স্বীকার করে না। যেখানে সুন্নি, শিয়া, কুর্দি এবং বিভিন্ন একাচ্ছত্র দুর্বৃত্ত এখানে রয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে নেপোটিজম, ফেভারিটিজম আছে। আবার অ্যাবসলিউট পাওয়ার মেক্স দ্যাম করাপ্টেড, 37 ইয়ার্স দে আর ইন পাওয়ার। সেই দৃষ্টিকোণ থেকেও এটা পজিটিভের কোনো সুযোগ নাই। বাট আমেরিকা যতই স্ট্রাইক করুক, মানে যখন একটা মানুষ তার নিজস্ব দেশের নেতাকে হত্যা করে, তখন ওই দেশের সমগ্র জনগণ তার দেশের স্বার্থে জি, বাইরের আগ্রাসন তো আসলে কোনো নাগরিক মেনে নেবে না। এই দৃষ্টিতে আমরা বলি এখন কে দায়িত্ব নেবে। তো এখন দায়িত্ব নেওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে এখানে টোটালি 1989-এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে এখানে একটা নতুন পলিসি বা দিক নির্দেশনা করা হয়েছে। সেখানে 88 জন স্কলার মিলে তারা একটা ডিসিশন নেবে পরবর্তী নেতা কে হবে। তা পরবর্তী স্কলার ভিতরে এটাকে বলা হয় অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। এটা 1989-এ যে কনস্টিটিউশন, সেখানে আবার আর্টিকেল 109-এ 4টা ক্রাইটেরিয়া আছে। এই 4টা ক্রাইটেরিয়ার ভিতর 1 নম্বর হচ্ছে তাকে পুরুষ হতে হবে, 2 নম্বর হচ্ছে তাকে ফকি বা পণ্ডিত হতে হবে, 3 নম্বর রাজনৈতিক ও সামাজিক দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি অবশ্যই হতে হবে, আর লাস্ট বিশ্বস্ত মানে প্যাট্রিয়ট, দেশের প্রতি তার সর্বোচ্চ মানে দেশপ্রেম থাকতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে যে টোটালি 4 জন যেই 4টা কন্ডিশনের উপর ভিত্তি করে 88 জন স্কলার মিলে একটা ডিসিশন নেবে, সেটা নেওয়ার কোনো সময় পাচ্ছে না। কারণ প্রথমে হচ্ছে যে আমাদের যে ইরানের মিত্রদের তাদের যে মুভমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ নট ডাজন্ট লুক গুড। তারা শুধু বিবৃতি দিয়ে বসে আছে, বরং কিছু কিছু দেশের প্রেসিডেন্ট বলছে মার্কিন ঘাঁটি আমরা এখন ইউজ করতে দেব না। আবার আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা এই হরমুজ প্রণালী দিয়ে টোটাল সমগ্র বিশ্বের 25-30% যে অপরিশোধিত তেল আসে এবং আমাদের দেশে প্রায় 90% আসে, আমরা এই ব্যাপারে অনেক সাপোর্টার। তা আমাদের দৃষ্টি থেকে আমরা চাইবো যত তাড়াতাড়ি এর সুষ্ঠু সমস্যার সমাধান হবে। কারণ এটা যে দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে এটারও কিন্তু প্রমাণ নাই। কারণ 8 মাস আগে 12 দিনের যুদ্ধ হয়েছিল, এখন একবার বলেছে যে 4 সপ্তাহের যুদ্ধ হবে, আবার ডোনাল্ড ট্রাম্প বলছে এর সঙ্গে আপোষ নয়, আবার ইরান বলছে এবার কোনো আপোষ করব না, আবার ডোনাল্ড ট্রাম্প একবার বলেছে ইরান আমার সঙ্গে বসার চেষ্টা করছে। সো আমাদের ইরান আবার সেটিকে ক্লারিফাই করেছে তারা বসার চেষ্টা করছে না, বাট ডোনাল্ড ট্রাম্প বলেছিল তারা বসার চেষ্টা করছে। এই দৃষ্টিকোণ ইরানও মাথা নত করবে না আসলে আমরা যা দেখতে পাচ্ছি।